গাইস কি অবস্থা? আশা করি সব ভালোই আছে। তো কালকে যে ম্যাচটা ছিল মানে আরসিবি আর দিল্লি, তো কালকে আরসিবি 175 রান টার্গেট দেয়, একমাত্র ফিলিপ সল্টই রান করেছিল, আর কেউ রান পায়নি। টুকটাক সব রান রয়েছে 40-48 এরকম যা হোক হবে। তো দ্বিতীয়ত বলতে গেলে দিল্লি চেস করতে গিয়ে 7 উইকেট পড়ে যায়। ডেভিড মিলার আর মোটামুটি স্টুবেন স্ট্রেট না কি এরকম একটা নাম আছে, ওই ব্যাটসম্যানটা ব্যাটস করছিল বলতে গেলে। তো শেষ পর্যন্ত লাগে 2 বলে 1 রান। তো ডেভিড মিলার এবারে আর সেই আবার একই ভুল করছিল যে সিঙ্গেল না হওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত একটা বাউন্ডারি মেরে দেয় বলে সেই কারণে বলতে গেলে কালকে ম্যাচটা দিল্লি জিতে গেছে। তো 175 টার্গেট খুবই কম ছিল। আরসিবি অত ভালো রান করতে পারেনি, না তো মোটামুটি লড়ার মতো, কিন্তু তবু লড়ে দিয়েছিল আরসিবি। আর দ্বিতীয় যে ম্যাচটা ছিল সিএসকে আর হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদও প্রথম ব্যাট করে 195 রান না কত একটা টার্গেট দেয়। আর এর থেকে বেশি টার্গেট দেওয়া উচিত ছিল, কারণ মানে কি বলবো, অভিষেক শর্মা সে 15 বলে 50 করে দেয়, 22 বলে 59 রান করে। আর একজন রান করেছিল, সেটা হচ্ছে হ্যান্ড্রিক ক্লাসেন, সেও 39 বলে 59 করে। তো মোটামুটি সবাই এইভাবে গড়িয়ে 195 রান টার্গেট দেয়। আর বলতে গেলে ম্যাচটা জিতেছে হায়দ্রাবাদ 10 রানে সিএসকে কাছ থেকে। সিএসকে কেউই রান পায়নি, সব 30, 32, 34, কেউ জিরো। তো এইভাবে মোটামুটি চলেছে ম্যাচটা। আর শেষে ম্যাচটা যে জিতে নিয়েছে সেটা হচ্ছে সাকিব, ওই যে কি সাকিল হাসান না সাকিব হাসান, ওই প্লেয়ারটা ভালো বল করেছিল। মোটামুটি একবারে 6 রান দিয়েছিল, এরকম একটা ডেড ওভারে বলতে গেলে ভালো করেছিল। আর দ্বিতীয়ত বলতে গেলে মোটামুটি এখানে প্রফুল হিঙ্গে সে ওরা মোটামুটি কী উইকেট উইকেট পায়নি, পেয়েছে একটা উইকেট পেয়েছে। আর সবচেয়ে বেশি উইকেট যে পেয়েছে সেটা হচ্ছে রাশিদ মালিঙ্গা। আরে বলা ভুল হয়েছে, আর একটা কি মালিঙ্গা আছে না, ওই মালিঙ্গা পেয়েছে। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা, এরকম টুকটাক খবর দিয়ে থাকি। তো দেখা হচ্ছে পরের ভিডিও।